নমস্কার বন্ধুরা, সনকা কিচেনে আপনাদের স্বাগতম। আমি একটা দুধ নিয়েছি, 500 প্যাকেট দুধ নিয়েছি। নিয়ে দুধটা ভালোভাবে জাল দিয়ে দেব। অনেকক্ষণ ধরে জালটা দিয়ে দিতে হবে। আর অন্যদিকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়েছি 1 কাপ চিনি, কাজু নিয়েছি, 2টো কাঠবাদাম, তারপর কিশমিশ, তারপর চীনাবাদাম, 2টো এলাচও নিয়েছি, সাথে 2টো এলাচও নিয়েছি, আবার খুলে আবার এলাচ নিয়েছি। নিয়ে ভালোভাবে আমি মিক্সড করে নিয়ে আসব। মিক্সড করা হয়ে গেছে। সেই দুধে এই মিক্সড করা উপকরণ কটা আমি দিয়ে দেব। ঘরের কিছু উপকরণ দিয়েই এটা আইসক্রিমটা তৈরি হয়ে যাবে। খুব সুন্দর খেতে লাগবে। আমার ক্রিম, আমুল ক্রিম, যে অনেকে আমুল ক্রিম দেয়, আমি কিছু দিইনি। ঘরের উপকরণ কটাই দিয়ে দিয়েছি। শুধু কিনতে হয়েছে আমার এই ক্ষীর, বাজার থেকে ক্ষীর কিনে নিয়ে এসেছিলাম। সেই ক্ষীরটা আমি এই দুধে দিয়ে দেবো। ভালোভাবে এরকম গুঁড়ো করে করে দিয়ে দেবো। দিয়ে নাড়তে নাড়তে একটা ঘনত্বের পরিমাণ চলে আসবে। খুব সুন্দর লাগে ক্ষীরটা দিলে। আপনারা বাড়িতে করে দেখবেন। এরকম কম উপকরণ দিয়ে এই আইসক্রিমটা তৈরি হয়ে যাবে। আমার একটু সামান্য ঘনত্বের দিকে চলে এসছে। নামিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেছে। তারপর আমি নিয়েছি আইসক্রিমের কটা বাটি। আমার এই ছোটো মতো হাঁড়িটাও লাগবে না, কাপটাও লাগবে না, শুধু বাটিটা নিলেই 3টে বাটি আমার হয়ে গেছে। কারণ অল্প তো, 500 মতো দুধ ছিল, সেটা অনেকটা মেরে মেরে ঘন করে এসছে। তারপর সেটাও ভালোভাবে ঘেটে নিতে হবে, ভালোভাবে নেড়ে নিতে হবে হাতে হাতে। এইভাবেই আমি ফাটিয়ে নেব জিনিসটা। ভালোভাবে পেস্ট হয়ে গেছে এটা। আমি এবার কাপ 3টে নিয়েছি। এই কাপে দিলেই ভালো। আপনারা বাড়িতে এমনি খাওয়ার কাপে দিলেও হয়ে যাবে, যাতে করে দিলেই বসে যাবে জিনিসটা। আমার এই 3টে কাপে হয়ে গেছে, আর ওই 2টো আমার লাগেনি। 3টে কাপে ভালোভাবে দিয়ে আর ফ্রিজের ভিতরে রেখেছি আমি। 4-5 ঘন্টার মতোই রাখলেই হয়ে যাবে। তো ভালোভাবে আমি ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকনাটা দিয়ে আসছি ফ্রিজে রেখে। 5 ঘন্টা পরে ফ্রিজ থেকে বার করেছি। এবার দেখবো কেমন হয়েছে। দেখুন, একটু নড়ছে না, ভালোভাবেই বসেছে, খুব সুন্দর বসেছে। এবার খাওয়া যাক। হেভি টেস্টি, খুব সুন্দর খেতে হয়েছে। আপনারাও বাড়িতে বানাবেন। থ্যাংক ইউ।